আজকে হচ্ছে মঙ্গলবারের রাত, আর রাত্রেবেলায় প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর তার সঙ্গে বৃষ্টিও পড়ছে প্রচণ্ড জোরে জোরে। আর তারপরে আমরা এখন জানলায় দাঁড়িয়ে আছি, কারেন্ট অফ হয়ে গেছে, আর ভালো লাগছে না, এত গরম। তো জানলার সামান্য এইটুকু জায়গা দিয়ে একটু যা হাওয়া আসছে, তাছাড়া ঘুমানো যাচ্ছে না রাত্রেবেলায়। এখন কটা বাজে জানো? মোটামুটি 12টা, 12:30 হবে। আমরা তিনজনেই এখন এই জানলায় দাঁড়িয়ে একটু হাওয়া বাতাসটা নিচ্ছি, কারণ নাহলে ঘরের ভেতরে ঘুমানো একদমই অসম্ভব হয়ে উঠেছে। তো ঝড় বৃষ্টি দেখছি, আর এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, জোরে জোরে বৃষ্টি ঝড় নিয়ে আমরা সারাটা রাত এখন দাঁড়িয়ে। মর্নিং, নেক্সট দিন সকালবেলা, আজ বুধবার, আজ হচ্ছে 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো যাই হোক, কালকে রাতে একটু ঘুম হয়নি, ঝড় বৃষ্টি হয়েছে, তারই নমুনা। আমি স্নান সেরে পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকেও সেই নিরামিষ টাইপই হবে, কারণ মানে মাছ মাংস তো সকালে কেনা হয় না, জানো, দিনে ডিউটি শুরু হয়ে গেছে শান্তনু। তো আমি ঝটপট করে রান্নাটা সেরে নিচ্ছি। তো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলেরই, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রত্যেকেরই। রবীন্দ্রনাথকে ছাড়া আমরা কিছুই ভাবতে পারি না। এই জন্যে রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করা প্রত্যেক বাঙালি চাই, কারণ রবীন্দ্রনাথ আমাদের আনন্দে, হাসিতে, কান্নায়, বিরহে, দুঃখে সবসময় রবীন্দ্রনাথ আছে। রবীন্দ্রনাথ ছাড়া আমরা কিছুই ভাবতে পারি না। আর সমস্ত গান বাজনা আমরা শুনি, তার মাঝে রবীন্দ্রসঙ্গীতটাই আমাদের কাছে সবথেকে প্রিয়, কারণ প্রত্যেকটা বাঙালির কাছে একটা গর্বের বিষয়, সেটা আমরা সকলেই জানি। তো রান্নাবান্না সেরে নিলাম, পরে তো বন্ধুরা, কালকে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে রাত্রেবেলায়, সেটা তোমাদের দেখালাম কিছুটা। তো সেই জন্যে রাত্রেবেলায় ভালো করে ঘুম টুম কারোরই সেভাবে হয়নি। আজকে কোনো রকম রান্নাবান্নাটা সেরে ঘুমিয়ে নেওয়া হয়েছিল, তারপরে আবার দুপুরবেলায় খাওয়া দাওয়াটা সেরে তারপরে এখন আবার মানে সকালে উঠে তো স্নান সেরে পুজো করেছিলাম, যে আবার স্নান টান সেরে এখন ব্লগটা শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকে। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।